নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জয় জগন্নাথ। আজ জগন্নাথ দেবের নাম নিয়ে আজকে রান্নাটা শুরু করছি, কারণ আজকে জগন্নাথ দেবের অতি প্রিয় একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুরীর মন্দিরেও জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হয় তাতে কিন্তু এই শাকের রেসিপিটা অবশ্যই থাকে। তাহলে আজ এই রথযাত্রার শুভক্ষণে জগন্নাথ দেবের প্রিয় নোটে শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। বর্ষাকালে যে কোনো শাকেই একটু পোকামাকড় বেশি দেখা যায়, তাই শাকটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এক হাত করে ডান্ডি রেখে পুরো শাকটা কেটে নিয়েছি। এবার শাকটাকে একটু কুচি কুচি করে কেটে নেব। শাকটাকে খুব বেশি ছোট করব না বা খুব বেশি বড়ও করব না, মিডিয়াম করে দেখুন কেটে নিয়েছি। আর আজকে লাগবে এর আর একটা প্রধান উপকরণ, নারকেল। আমি হাফ মালা নারকেলকে কুড়িয়ে এখানে নিয়ে নিয়েছি। রান্নাটা আজকে আমি পুরো ঘি দিয়েই করব। আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল ইউজ করতে পারেন। 1 চামচ ঘি দিয়ে পুরো ঘিটা প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে এলেই শাকটা এর মধ্যে ঢেলে দেব। শাকটাকে এবার 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। এক থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবো। এবার এটা 10 থেকে 15 মিনিট একটু ঢাকা দিয়ে সিদ্ধ করব। 10-15 মিনিট পর এসে ঢাকাটা সরিয়ে আমি দেখছি যে শাকে জল আছে কিনা। দেখুন জল একদম শুকিয়ে গেছে, কিন্তু শাকটা আরেকটু সিদ্ধ হবে, তাই জন্য ওপর থেকে আমি একটু জল ছড়িয়ে দিলাম। এবার শাকটা নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢেকে নেব, যতক্ষণ না শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর চলে এসেছি। এবার কিন্তু শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সমান পরিমাণের নারকেল কুড়োটা দিয়ে দেব। চাইলে আপনারা নারকেল কুড়োটা হাফও দিতে পারেন, আমি সমান পরিমাণ দিয়েছি, এতে করে টেস্টটা একটু ভালো আসে। এবার শাকের সাথে নারকেল কুড়োটা 2 থেকে 3 মিনিট ভাজবো। এবার একটু হলুদ দিয়ে দেবো। হাফ চামচ হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার মিডিয়াম রেখে শাকটাকে সমানে নেড়ে যাব আর ভাজবো। খেয়াল রাখতে হবে যেন শাকটা না পুড়ে যায় আর নারকেল কুড়োটাও যেন না পুড়ে যায়। দেখুন 2-3 মিনিট ভাজার পর খুব সুন্দর করে শাকের সাথে নারকেলটা মিশে গেছে আর কালারটা হলুদ দেওয়ার জন্য একটু চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো আরেকটু নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর নেড়ে চেড়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। এর মধ্যে একটা ফোড়ন দেব। 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে। আমি দেখছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। জিরেটা আর ঘিটা এরকম ফুটে মতো উঠলে এর মধ্যে হাফ চামচ দিয়ে দেব হিং। হিংটা খুব ভালো করে গুলিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি ঘিটা। তারপর শাকটা বসিয়ে শাকের ওপরে এই ফোড়নটা দিয়ে দেব। এই ফোড়নটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে আর 2 মিনিট মতো সমানে নেড়ে নেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা আগেই দিয়ে দেবেন, আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখন লাস্টে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস আর 2 মিনিট নেড়ে চেড়ে নিলেই রেডি নোটে শাকের এই চচ্চড়িটা। গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাড়িতে আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব ইজি আর সহজ একটা রেসিপি। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই টাটা।